এরে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন আমি তোমাদের এতটাই মোহাব্বত করি, 99 ভাগ মায়া তোমাদের জন্য রিজার্ভ রেখেছি। আমি এই মায়া কোনো পশুকেও দিব না, ফেরেশতাকেও দিব না, জিনেরও দিব না, সব আমি আমার বান্দার জন্য রিজার্ভ রেখেছি। এ বান্দা, তোরে আমি আমার কেন বললাম জানোনি? আসমান সৃষ্টি করেছি আমি মালিক, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, সব মখলুকত সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাদেরও সৃষ্টি করেছি আমি আল্লাহ। কিন্তু একবারও বলি নাই আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চন্দ্র, আমার পাহাড়, আমার নদী, আমার সাগর, একবারও বলি নেই, অথচ বানাইছি আমি। কিন্তু বান্দা তোদের বলছি তোরা আমার, ফেরেশতাকেও বলি নাই আমার, জিনেরও বলি নাই আমার। বান্দা তোদের আমার কেন বলেছি জানো? আমার সন্তান, একজনে আমার সন্তানের মাথায় টুপি পাগড়ি লাগানো, এক আল্লাহর বান্দা বলে হাফিজ ভাই, সন্তানের মাথার পাগড়ি ধরে কয় পাগড়ি কার? আমি বললাম আমার না। জামা কার? আমার না। টুপি কার? আমার না। জুতা কার? আমার না। বানাইছে কে? বললাম আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিয়েছে কে? আমি। তো আমার না কেন বলি? বললাম ছেলে কার? কয় আমি। বললাম এটা আমার। ছেলের গায়ের জামা বানাইছি আমি, টুপি দিলাম আমি, টাকা দিলাম আমি, মজুরি দিলাম আমি, কিন্তু বলি জামা আমার না। বুঝেননি? ভালো করে বুঝেন, এ জামা আমার না, এই টুপি আমার না, বানাইছি আমি। ছেলে কার? ছেলে কার? ছেলে আমার। জামা বানাইছি আমি, আমার না কেন বললাম? বলে এটা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। টুপি বানাইছি আমি, তবে আমার জন্য বানাই নাই। কার জন্য? কার জন্য? ছেলের জন্য বানাইছি। অতএব এটা ছেলের। আল্লাহ দেখে বলেন আসমান আমি বানাইছি, আমার বলি নাই। জমিন আমি বানাইছি, বলি নাই আমার জমিন। কারণটা কি? সব আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য। বান্দা কার? আমি বললাম বান্দা আমার। কারণ এই বান্দা বানাইছি আমার ইবাদতের জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। এরে আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, সব কিছু বানাইছেন আল্লাহ আপনার জন্য, আমার জন্য। আমাদের বানাইছেন কার জন্য? বলেন না কেন? قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন উম্মতের দল, জমিন ও আসমান, গ্রহ নক্ষত্র সব আল্লাহ আমাদের গোলামির জন্য বানাইছেন, আর আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই কারণে তাকায় দেখ, জমিন আমার গোলামি করে, বাতাস আমার গোলামি করে, সূর্যটা পর্যন্ত আমার গোলামি করে, চন্দ্র আপনার আমার গোলাম। একটা গাভী গরু দুধ দহন করে ঘরে নিয়ে যান, এতটা শক্তিশালী গরু, পা দিয়ে যদি একটা লাথি মারে দুধ নিতে পারবেন না। কিন্তু আল্লাহ কয় এই গরু তোর মাস্তানি চলবে না। জমিনের চিফ গেস্ট হলো আমার বান্দা, আমার গোলাম। আমি ওদের বড় আদর করে বানাইছি, অতএব বাহাদুরি আমার বান্দার সাথে কখনো করবি না। এই জন্য গরুটা দুর্বল হইয়া বাচ্চাকে দুধ দেয় না, সব বনিয়াদমের দিয়া দেয়। বনিয়াদম টেনে টেনে দুধ নিয়ে যায়, মা কিছুই বলে না। আরে আল্লাহর গোলাম,
জমিনের সব মাখলুকাত আপনার আমার গোলামি করে, নদীর পানি আমার গোলামি করে, কিন্তু বলবেন হাফিজ ভাই আমি যদি মরা গাছের ডাক দেই শুনবেনি? কয় না না শুনবে না, কারণ তুমি তো আমার মাওলার কথাই শুনো না। তুমি আমার মাওলার কথা মতো চলো, দেখবা আল্লাহর জাতের কসম সমস্ত মাখলুকাত তোমার কথা শুনবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে আল্লাহর কাছে দুনিয়া চায়, আল্লাহ বলেন আমি শুধু দেই না, তাকে খুব দ্রুত দিয়ে দেই। আপনারা যারা দুনিয়া চান, যদি কেউ বলেন হ্যাঁ হাফিজ ভাই আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, তো আল্লাহ দেওয়ার জন্য আসেন ভোর রাত্রে, ওই সময় কাঁদেন আল্লাহ আমি এইটা চাই, আল্লাহ দিয়ে দিবেন, দ্রুত দিয়ে দিবেন। আয়াতের মধ্যে এটাও বলেছেন পরবর্তীতে তোমার জন্য আছে কি? জাহান্নাম। বিনিময় কি? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানের রং তামাশার রং মহল বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল পারা হইও না রে মুমিন। অল্প সময়ের জন্য এদের আরামায়েশ, যেই বাড়ির জন্য এত পাগল, ওই বাড়ি খালি করে থাকবে, বাড়ি আর একজনের মালিকানায় চলে যাবে, যে উঠাইছে সে থাকতে পারবে না। টাকা টাকা নিয়ে যারা চেষ্টা করে, দৌড়াদৌড়ি করে, দুনিয়া দুনিয়া জিকির করে, এরা টাকা দুনিয়াতেও ভোগ করতে পারবে না। দেখেন না টাকাওয়ালারা নিজেও খাইতে পারে না, সব বাতাসে উঠতেছে, নিজে খাইতে পারে। টাকা হইছে, 5 তলা বিল্ডিং হইছে, না বিল্ডিং আরামে ঘুমাইতে পারে, না ডাইনিং টেবিলের 13 রকমের গোশত খাইতে পারে। ডাক্তার রেড সিগন্যাল লাগাই দিছে, খাইলেই মরবি। মাওলায় না খাওয়াইলে কেমনি খাইবে? মেয়ে একটা পেট, তো পেটটা কয় মন ওজন, কি পরিমাণ এটার ভিতরে জায়গা, পানি যাইতেছে, হালকা একটু টাইম মতো খাইবেন, এই তো আর কত খাওয়া যায়। এইটা যদি মদ খাইয়া ভইরা রাখেন তো ভাত খাইবেন কেমন? গাঞ্জা খাইয়া যদি, বিড়ি টাইনে যদি পেটটারে নষ্ট করেন, তো আল্লাহর হালাল জিনিস তো আপনার পেটে যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন আল্লাহ কত বড়, এই আয়াতের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে ডেকেছেন, আসো আমার দরবারে আসো, তওবা করো। তোমার জিন্দেগিতে গুনাহ করতে 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 তোমার 30, 40, 50 বছর হয়ে গেছে, বিশাল এক পাহাড় বানাইছো, গুনার পাহাড়। আমার কাছে যদি একটা সেকেন্ডের সময় নিয়ে কও আল্লাহ মাফ করে দেয়, তোর 30, 40, 50, 70 বছরের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে আমার একটা সেকেন্ডও সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ যে ডাকলেন তওবার দরজা দিয়ে, আল্লাহ মুসলমানকে টার্গেট করে বলে না, ও মুসলমান আসো। যদি আল্লাহ মুমিন মুসলমানকেই বলতেন, ভিন্ন কোনো মানুষ আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু দয়াময় আমার আল্লাহ এত দয়ার মালিক, শুধু মুমিন মুসলমানকে ডাকেন নাই, পৃথিবীর সব মানুষকে ডেকেছেন। যেই একটা শব্দ ব্যবহার করেছেন,
ওই শব্দটার ভেতরে সব মানুষগুলো শামিল। শব্দটা হলো কোরআনের ভাষায় হলো আব্দ, বাংলা বা উর্দুতে বলা হয় এটাকে বান্দা। কি বলি? বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষগুলো আল্লাহর বান্দা। কি আপনারা একমত তো? বিবেকে আবার উল্লয়নি? দুনিয়ার সব আমার আল্লাহর বান্দা, এমন একটা মানুষ নেই যে আল্লাহর বান্দা না। আল্লাহ বলেন, যারা আমার বান্দা হয়েছো আসো আমার দরবারে, তওবার দরজা খুলে দিলাম। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। আসিলে স্বাগত পাবে, হেথা পাবা ঠাই, নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। সবার জন্যই দরজা উন্মুক্ত। হিন্দু আসো, তওবা করো, তোমার জীবনের গুনাহ মাফ। খ্রিস্টানেরা আসো, তুমি আমার বান্দা, আসো তওবা করবা, জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ এত দয়ার মালিক, আমি আল্লাহ এত আদর করে তোমাদের সৃষ্টি করেছি। আমি চাই না তুমি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনে তুমি প্রজ্বলিত হও, কারণ আমি জানি তুমি কতটাই যে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষগুলো বড় দুর্বল করে বানাইছি, আবার অনেক সুন্দর করে বানায় দিলাম। অত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের শপথ করে আমি আল্লাহ বললাম। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়ে বলছি, আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এমন সুন্দর কোনো প্রাণী আমি আল্লাহ বানাই নাই। চন্দ্রটা এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সূর্যটা কতই না সুন্দর, সন্ধ্যাবেলা তাকায় দেখো, সকালবেলা পূর্বাকাশে নজর করে দেখো, কতই না রক্তিম আভা। এই সূর্যটা এতই সুন্দর, এর থেকে মানুষ তুমি আরো সুন্দর। জমিন এত সুন্দর, পাহাড় পর্বত কতই না সুন্দর, জঙ্গল বন এতটা সুন্দর, বড় বড় সমুদ্রগুলো এত সুন্দর, যখন ঢেউ খেলতে থাকে। আল্লাহ বলেন এত সুন্দর, দুনিয়ার সব সুন্দর যদি এক পালায় ওজন দেয়, মানুষের সুন্দরের কোটি ভাগের এক ভাগও হবে না। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে। আল্লাহ পাক বলেন, আমার যতটা মায়া স্পেশাল সব আমি আমার বান্দার জন্য রিজার্ভ রেখেছি। আমার কোনো আপন ছেলে নাই, আমার কোনো মেয়েও নাই, আমার কোনো স্ত্রী নাই, আমি বড় একা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, ওয়ালাদ মাউলুদেরা খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, ওয়ালাদ মাউলুদেরা খালেকাস। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই, আমি একা। আমি এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার কোনো অংশীদার নাই, আমার মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আমার সহযোগিতায় কেউ নাই। আমি আল্লাহ পাক একা,
আমি একা, আমি বড় আদর করে যত কিছু বানাইছি মানুষের মতো এমন আদর করে কিছু বানাইনি। আমি আল্লাহ আমার মায়া আর মোহাব্বতটাকে 100 ভাগ করে মাত্র 1 ভাগ পৃথিবীর সব মাখলুকতের মধ্যে দিয়ে দিলাম। এই 1 ভাগ মায়ার কিছু অংশ জঙ্গলের পশু পেয়েছে, এই জন্য দেখো বাচ্চা মায়ের পাগল, মা বাচ্চার পাগল। 1 অংশ মোহাব্বত ভালোবাসা মায়ার কিছু অংশ উড়ন্ত পাখি পেয়েছে, এই জন্য দেখো একটা পাখি তার বাচ্চার জন্য কতটাই পাগল। হায়াতুল হায়াওয়ানের ভিতরে আছে, জমিনের মধ্যে পাখিদের ভিতরে সব থেকে বেশি হায়াত হলো কাকের। কাক চিনেন তো? কাউয়া কি কয়? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা হয়, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। হায়াতুল হায়াওয়ানে লেখে একটা কাকের হায়াত সমস্ত উড়ন্ত পাখিদের থেকে সব থেকে বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। কয় হাজার? এই জন্য নবী এক হাদিসে বলেন, এই হাদিস নিয়ে না যাই না কত পাগল ছাগল নিয়ে কত প্রপাগান্ডা ছড়ায় মানুষ। ওই উদ্দেশ্য কি জানেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। গত রমাজানে আমি হাদিস বয়ান করেছি না, পয়গম্বর বলেন রমাজানে যারা একটা রোজা রাখবা, অর্থাৎ রোজা তো সবই রাখবা, তবে একটা রোজার দাম কত জানো? হাদিসের মধ্যে আছে একটা কাক এত বেশি হায়াত পায়, ওই কাকটা জন্মলগ্ন থেকে ডানা মেলে উঠতে শুরু করলো, উঠতে 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 সামন দিকে চলে গেল। 1000 বছর পর্যন্ত যদি সামনের দিকে যাইতে থাকে, কত দূর যাবে, কত দূর যাবে, কত দূর যাবে, যাইয়া পাখিটা কাকটা বুড়া হইয়া যদি মরিয়া যায়, হিসাব লাগাও এই কাকটা জন্ম থেকে উঠতে উঠতে কত দূর চলে গেল। 1000 বছরে যত দূর চলে গেছে, একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে আরো দূরে সরে যাবে। এটা রসুলের কি? কিন্তু ওই মূর্খরা না বুঝা ওই হিংসা কইরা এটা নিয়ে পুরা গত রমজান গরম রাখছে। কারণ এরা এতটাই যে বেয়াদব, যারা আলেমদের সাথে বেয়াদবি করে মূলত ওরা বাপমার বরদোয়া নিয়ে চলে, এর অভিশাপ। আল্লাহ তো বলতেছিলাম, ওই কাক যখন বাচ্চা দেয় 3 দিন পর্যন্ত মা বাচ্চার কাছে যায় না, কারণ পুরো বডি থাকে সাদা। মা বড় ভয় পায়, কিনারায় যায় না। বাচ্চাটা ওখানে বাসায় একা বসবাস করে, মা বাচ্চাটাকে রেখে দূরেও যায় না, একটু সামান্য পাশে গিয়া বাচ্চার দিয়ে নজরের হেফাজত লাগায় রাখে। কিন্তু প্রশ্ন হলো, এই নবজাতক বাচ্চা মাত্র দুনিয়াতে আসলো 3 দিন পর্যন্ত, মা যদি খবর না নেয় এই বাচ্চাটাকে কে খানা দিবে? কিতাবের মধ্যে লেখা আছে এই 3 দিন পর্যন্ত বাচ্চাটার শরীরে কোনো পশম নাই, সাদা। মা ভয়ের কারণে কিনারায় যায় না। আমার মালিক এই বাচ্চাটার কুদরতি খানার আয়োজন করেন 3 দিন পর্যন্ত। কিছু কিছু পোকা দেখবেন খালি উড়ে উড়ে ওই বাচ্চার সামনে উড়ে, ও ঠোঁটটা হা করে, পোকাটা ভেতরে যায়। এইভাবে 3 দিন পর্যন্ত কাকের বাচ্চাটা খেতে থাকে। এর মধ্যে শরীরের মধ্যে কিছু পশম উঠে যায়,
হালকা চিকন চিকন পশম যখন উঠে কালো কালো ভাব এসে যায়, 3 দিন পর মায়ের ভয়টাও কেটে যায়। এবার মা আইসা বাচ্চাকে কোলের মধ্যে জড়াইয়া নেয়। এরপরে বাচ্চার জন্য মা নিজেই খানার জন্য মাঠে চলে যায়। সকালবেলা ডানা মেলে উঠতে থাকে, সন্ধ্যা পর্যন্ত ওই মা উড়ে 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 নিজের পেটটাও ভরে নেয়, বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির হয়ে যায়। কে খানা দেয়? গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকি তু ওয়াজলাম মাকাম জুজবাহাতি জে মাখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। এরে নবীর উম্মত, কেমন দয়ার মালিক! সারা দুনিয়ার সব মানুষকে আল্লাহ ডেকেছেন তওবা করে নাও। আমি আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকলাম, আসো যারা আমার বান্দা তোমরা চলে আসো। বান্দা বললেই সব বুঝায় আল্লাহর বান্দা। জমিনে আর কারো বান্দা নেই, হিন্দুরাও আল্লাহর বান্দা, পৃথিবীর সব মানুষগুলো আমার আল্লাহর বান্দা। কিন্তু আরো মজার কথা, আল্লাহ বলেন যারা আমার বান্দা, আমার প্রিয় বান্দা যারা আসো তাড়াতাড়ি আসো। আমার শব্দ লাগায় দিলেন, ইয়া ইবাদি। আমার বান্দা কেন বললেন? বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর বান্দা, কিন্তু আমার বললেন কেন? আমার বললেন কেন? বান্দা বললেই তো সব আল্লাহ। এর কয়েকটা কারণ। 1 নাম্বার কারণ হলো, জমিনের মধ্যে কিছু মানুষ এরা দুনিয়া 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 জিকির করে করে দুনিয়া পাইয়া এরা মনে ভুলে গেছে যে এরা আল্লাহর বান্দা। যেমন খ্রিস্টান মানুষ যারা খ্রিস্টান ধর্ম পালন করে, এরা মনে মনে ভাবে যিশু খ্রিস্ট তাদের মাথার গুরু, খোদা নাসিনে আছে। খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। না, যখন মা মারিয়াম আলাইহা সালামের কোলের ভিতরে ঈসা নবী শিশু বাচ্চা, এলাকার মানুষ গরম হয়ে গেল। এই মারিয়াম, তোমার কোনো স্বামী নাই, বাচ্চা কোথা থেকে আসছে? মারিয়াম কোনো জবাব দেয় না, কারণ ওই সময় নিয়ম ছিল রোজা রাখলে কথা বলা যাবে না, কথা বললেই রোজা ভেঙে যাবে। আল্লাহ জানায় দিলেন, মারিয়াম চুপ হয়ে যাও, ইশারা দিও তোমার দুধের বাচ্চা কথা বলবে। লোকেরা যখন গরম মেজাজ নিয়ে আসছে, অত্যাচার করলো, মারিয়ামকে গাছের সাথে বেঁধে রাখলো, কত কষ্ট। মারিয়াম এক পর্যায়ে কয়, আমাকে মারবা না, আমার দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করো কই তো নেই, ও জবাব দিক। ওরা বলে কথা বলতে পারেনি। কয় প্রশ্ন করার দায়িত্ব তোমার, কথা বলার দায়িত্ব বাচ্চার। যখন বেঈমানেরা প্রশ্ন করলে এই বাচ্চা জবাব দে, তুই কোত্থেকে আনছো? কোরআন শরীফের আয়াত। বাচ্চা জবাব দিয়ে বলে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ, আল্লাহ আমারে কিতাব দিয়েছেন, কিতাব। ওরে আল্লাহর গোলাম, খ্রিস্টানদেরকে আল্লাহ বলেন, ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা যারে খোদা খোদা ভাবো তারও আমি সৃষ্টি করেছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি তোমাদের মাবুদ, তোমরা আমার গোলাম। ইহুদি ধর্মের মানুষ, তোমরা মনে মনে ভাবো
ওজায়ের নবী তোমাদের খোদার চেয়ারে আছে? না না, ওজায়েরও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ, আর কারো মাবুদ না। আমি তোমাদেরই মাবুদ, তোমরা আমারই গোলাম। বৌদ্ধ ধর্মের মানুষ এরা মনে করে গৌতম বুদ্ধ আমাদের ধর্মগুরু। এরা গৌতমকে খোদার আসিনে সমসীন করে। আল্লাহ বলেন, এই বৌদ্ধ ধর্মের মানুষ, গৌতমেরও আমি বানাইছি এবং আমি তোমাদেরও সৃষ্টি করেছি। গৌতমের ইতিহাস পড়ে, এই আলেমের বিরুদ্ধে লেখিস না রে বাবা, মানুষের বরদোয়া নিবি, জীবনটা দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে। জীবনে যাই করো আর না করো, একটা বয়ান আজকে দিলের মধ্যে রাইখা দিস, মানুষের বরদোয়া নিবি না। মা বাবার বরদোয়া মারাত্মক, শিক্ষকের বরদোয়া মারাত্মক, বড়দের মুরব্বীদের বরদোয়া, ওলামায়ে কেরামের কলিজার বরদোয়া বড় মারাত্মক। কেমন মারাত্মক? আল্লাহর কসম, মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে থাকবি। মানুষের বরদোয়া নিস না। গৌতম বুদ্ধের ইতিহাস পর, গুগলে ঢুক, তো কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, শুধু শুধু সমালোচনা করো কেন? গৌতম আল্লাহ পাওয়ার জন্য সাধনা করেছিল বহু বছর, দীর্ঘ বছর। এইটা নিয়েও ওই দুশ্মনেরা ট্রোল করেছিল কয়েক মাস আগে। এত বড় বেয়াদব কি আর মাটিতে ধরে? অথচ গুগলের মধ্যে সার্চ দাও, গৌতমের ইতিহাস চলে আসবে। এই গৌতম দীর্ঘ বছর পর্যন্ত সাধনা করে 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 এরপরে বৌদ্ধ ধর্মের জন্ম দিয়ে গেল এই গৌতম। এরে আল্লাহর গোলাম, বৌদ্ধ ধর্ম আবিষ্কার করে গেল গৌতম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ, কাউকে কাটা যাবে না, মাছ কাটবা না, গরু কাটবা না, জীব হত্যা মহাপাপ। কিন্তু মায়ানমারে প্রমাণ করায় দিয়েছে, মানুষ হত্যা করে প্রমাণ করাইছে এরা পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট, সন্ত্রাসী। এরা ধর্মের গুরু কেউ মানে না, এরা অবৈধ। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ যে আমার বান্দা বললেন, তার একটা কারণ বললাম। দ্বিতীয় কারণ হলো, আল্লাহ পাক বলেন, মানুষ আমি যে তোমাদের আমার বান্দা বলেছি, তার আর এক কারণ হলো, তোমরা আমার বড় আদরের, এই জন্য মোহাব্বত বেশি করি। 1% মোহাব্বত ভালোবাসা সবাই রে দিছি, বাকি রইল কত পার্সেন্ট? এই টোটাল 99% ভালোবাসা মোহাব্বত সব আমি আমার বান্দার জন্য রেখেছি। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম।
জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা এরে নবীর আশিক উম্মত আল্লাহ বলেন আমি তোমাদের এতটাই মোহাব্বত করি 99 ভাগ মায়া তোমাদের জন্য রিজার্ভ রেখেছি আমি এই মায়া কোনো পশুকেও দিব না ফেরেশতাকেও দিব না জিনেরও দিব না সব আমি আমার বান্দার জন্য রিজার্ভ রেখেছি এ বান্দা তোরে আমি আমার কেন বললাম জানোনি আসমান সৃষ্টি করেছি আমি মালিক জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ সব মখলুকত সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরও সৃষ্টি করেছি আমি আল্লাহ কিন্তু একবারও বলি না আমার আসমান আমার জমিন আমার সূর্য আমার চন্দ্র আমার পাহাড় আমার নদী আমার সাগর একবারও বলি নে অথচ বানাইছি আমি কিন্তু বান্দা তোদের বলছি তোরা আমার ফেরেশতাকেও বলি নাই আমার জিনেরও বলি নাই আমার বান্দা তোদের আমার কেন বলেছি জানো আমার সন্তান একজনে আমার সন্তানের মাথায় টুপি পাগড়ি লাগানো এক আল্লাহর বান্দা বলে হাফিজ ভাই সন্তানের মাথার পাগড়ি ধরে কয় পাগড়ি কার আমি বললাম আমার না জামা কার আমার না টুপি কার আমার না জুতা কার আমার না বানাইছে কে বললাম আমি টাকা দিছে কে আমি মজুরি দিয়েছে কে আমি তো আমার না কেন বলি বললাম ছেলে কার কয় আমি বললাম এটা আমার ছেলের গায়ের জামা বানাইছি আমি টুপি দিলাম আমি টাকা দিলাম আমি মজুরি দিলাম আমি কিন্তু বলি জামা আমার না বুঝেননি ভালো করে বুঝেন এ জামা আমার না এই টুপি আমার না বানাইছি আমি ছেলে কার ছেলে আমার জামা বানাইছি আমি আমার না কেন বললাম বলে এটা আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নেই টুপি বানাইছি আমি তবে আমার জন্য বানাই নাই কার জন্য ছেলের জন্য বানাইছি অতএব এটা ছেলের আল্লাহ দেখে বলেন আসমান আমি বানাইছি আমার বলি নাই জমিন আমি বানাইছি বলি নাই আমার জমিন কারণটা কি সব আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য বান্দা কার আমি বললাম বান্দা আমার কারণ এই বান্দা বানাইছি আমার ইবাদতের জন্য মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা এরে আম্মা জানেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা সব কিছু বানাইছেন আল্লাহ আপনার জন্য আমার জন্য আমাদের বানাইছেন কার জন্য বলেন না কেন قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة পয়গম্বর বলেন উম্মতের দল জমিন ও আসমান গ্রহ নক্ষত্র সব আল্লাহ আমাদের গোলামির জন্য বানাইছেন আর আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এই কারণে তাকায় দেখ
জমিন আমার গোলামি করে, বাতাস আমার গোলামি করে, সূর্যটা পর্যন্ত আমার গোলামি করে, চন্দ্র আপনার আমার গোলাম। একটা গাভী গরু দুধ দহন করে ঘরে নিয়ে যান, এতটা শক্তিশালী গরু, পা দিয়ে যদি একটা লাথি মারে দুধ নিতে পারবেন না। কিন্তু আল্লাহ কয়, এই গরু তোর মাস্তানি চলবে না। জমিনের চিফ গেস্ট হলো আমার বান্দা, আমার গোলাম। আমি ওদের বড় আদর করে বানাইছি, অতএব বাহাদুরি আমার বান্দার সাথে কখনো করবি না। এই জন্য গরুটা দুর্বল হইয়া বাচ্চাকে দুধ দেয় না, সব বনিয়াদমের দিয়া দেয়। বনিয়াদম টেনে টেনে দুধ নিয়ে যায়, মা কিছুই বলে না। আরে আল্লাহর গোলাম, জমিনের সব মাখলুকাত আপনার আমার গোলামি করে, নদীর পানি আমার গোলামি করে। কিন্তু বলবেন হাফিজ ভাই, আমি যদি মরা গাছের ডাক দেই শুনবেনি? কয় না না, শুনবে না, কারণ তুমি তো আমার মাওলার কথাই শুনো না। তুমি আমার মাওলার কথা মতো চলো, দেখবা আল্লাহর জাতের কসম সমস্ত মাখলুকাত তোমার কথা শুনবে, শুনবে, কোনো সন্দেহ নাই। এরে নবীর উম্মতের দল, সাপ আমার নবীর কথা শুনেছেন। ওমরে ফারুক চিঠি লেখা দিছে, দীর্ঘ বছর পর্যন্ত নদীর মধ্যে পানি নেই, শুকনা। ওমর কয়, আমার লেখা চিঠিটা নদীর মধ্যে ফেলে দিও। কি লেখছে কেউ জানে না। ওমর লিখে দিলেন, নদীর মধ্যে নিয়ে চিঠি ফেলে দিল, পানি জোয়ার শুরু হয়ে গেল। খাকো বাদো আব আতিশ বন্দান বামানে তু জিন্দা বাহাকুরদা। আল্লাহর গোলামির জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ এজন্য বলেন, আমার জন্যই তোমাদের বানাইছি, তোমরা আমার বান্দা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের আমার বান্দা বলেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চান তোমরা আর কারো বান্দা না। আমার বান্দা বলার কারণ, আল্লাহর সাথে তোমার আমার একটা গভীর সম্পর্ক আছে। সম্পর্কের নাম ইবাদত। বলেন কি? ইবাদত যারা করবে তারা আব্দ বা বান্দা। যার ইবাদত করবেন তিনি হবেন মাবুদ। আল্লাহর সাথে আমাদের কঠিন সম্পর্কের মাধ্যম হলো ইবাদত। যারা ইবাদত করবে তারা বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আমরা ইবাদত করি, আমরা বান্দা, আমরা আব্দ। আমরা আল্লাহর ইবাদত করি, এজন্য আল্লাহ হলেন আমাদের মাবুদ, আর কোনো মাবুদ আমাদের নাই। এই জন্য আল্লাহ বান্দা বলেছেন, এটা আমাদের আসল পরিচয়। বান্দা বলিয়া আল্লাহ তৃপ্তি অর্জন করলেন। কারণটা কি জানেন? একটু 2 মিনিট খেয়াল করেন। জমিনের মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। কোরআনটা বুঝাবার জন্য প্রাইভেট মাস্টার দিলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। এ নবীর উম্মতের দল, এই কোরআন শরীফটা এত দামি। এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এ আল্লাহর গোলাম, যেই নবীর কাছে কোরআন দিলেন, সেই নবীর জীবন কয় বছর? 63 বছর। এমন এক পবিত্র জীবন, ওই নবীর জিন্দেগিতে একটা মিথ্যা কথার কোনো আওয়াজ নাই। এমনি এমনি দিন জিন্দা হইছে। কোরআন দিলেন আমার আল্লাহ, কেমন কোরআন? যার মধ্যে কোনো ভুল নাই, মিথ্যা নাই। কার কাছে দিলেন? রহমতের নবী আমার। কেমন নবী? যে নবীর পুরা হায়াতের মধ্যে একটা মিথ্যা কথা নাই। তুমি এক নেতার নাম কও, মিথ্যা কয় না? কোন পীর সাহেবের নাম কও যে হুই পীর সাহেব আছে, মিছা কয় না? কয়। তা ফুলের মতো পবিত্র হইল কেমনে? চাপাবাজি না? আল্লাহ হেদায়েত দান করেন। কেমন একজন নবী পেয়েছ রে যুবক? কেমন নবী যার 63 বছর হায়াত, একদিন আর 2 দিন না। যেই নবী এই জিন্দেগি পুরা একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য কথা শুনবা নিরে বাবা।
আমার নবী জীবনে কাউকে কোনোদিন একটা গালি দেন নাই। আরো আশ্চর্য শুনো, আমার নবী অনেক গালি শুনছেন, কোনো জবাব দেন নাই। আরো আশ্চর্য শুনো, আমার মায়ার নবী মাত্র 13 বছরের মধ্যে মক্কার চূড়ান্ত চরিত্রহীন লম্পট মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইতেন। আমার নবী বানায় ফেলছেন, একটা বেতের বাড়ি দেন নাই, গালি দেন নাই, জবাব দেন নাই। নবীর হায়াতে কোনোদিন তার চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর উম্মত আপনারা না? কি পরিমাণ চোখ গরম করেন, মিশা কথা কন। মোবাইলটা হাতে নিয়ে যদি মনে করে এখন যদি কই আসি তাহলে বিপদ, ফট করে আমি জমিনেই নাই, ঘরে বসে আমি জমিনে নাই। হা, ধ্বংস করে ফেলল রে যুবক তোমার জীবন যৌবন এই মোবাইল। সারাটা রাত মোবাইলটা হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে রাত কাটাও। মা কিছু বলে না, জানে মনে মনে কিছু বলে না, বললে তুই মাকে গালি দাও। বাবাও বাধা দেয় না, কারণ বাবার গালাগালি করো। এই যুবক, কিন্তু পরিণাম ফলে তোমার জিন্দেগি বরবাদ। এই মোবাইলের দিকে সারাটা রাত তাকাইয়া কবিরা গুনাহ করার কারণে তোমার কিডনি শেষ, চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তোমার চেহারায় কোনো আকর্ষণ নাই, গুনার ছাপ লেগে আছে তোমার কপালে। তোমার এই চরিত্র এতটাই যে খারাপ, মাও মনে মনে ভালো জানে না, বাবাও তোমারে ভালো জানে না, স্কুল কলেজের শিক্ষকেরাও তোমারে মনে মনে ভালো জানে না, কারণ চরিত্রটা চাপা দিয়ে রাখা যায় না। তোমার দুশ্চরিত্রের কারণে তোমার ব্যবহার খারাপ হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, কোনো আকর্ষণ নাই। শুধু কি তাই রে বাবা, এই মোবাইলটা দিয়ে সারা রাত্র তাকায় যে কবিরা গুনাহ করছো, আজকে বাসায় গিয়ে একটু গুগলে সার্চ দিয়ে দেখিস কি ক্ষতি হয়েছে। 1 নাম্বার, তোর চোখ থাকবে, হঠাৎ করে দেখবি চোখের পাওয়ার থাকবে না, কান থাকবে, কানের পাওয়ার থাকবে না। আমি কিন্তু হাসির কথা বলি না রে বাবা, যা বলতেছি তথ্য নিয়ে বলতেছি। যদি একটু জ্ঞান থাকতো, ভাবতি তো চোখের পানি ছেড়ে কান্না করতি। লজ্জা শরম নাই, এজন্য হাসতেছ রে বাবা, চিন্তাও করো না। হঠাৎ দেখবি অল্প বয়সের ভিতরে চোখ আছে পাওয়ার নাই, কান আছে পাওয়ার নাই, কিডনি আছে পাওয়ার নাই। দেখো না, যত যুবকের লাশ ইদানিং দেখা যায় মরণের খবর, অধিকাংশ যুবক আর যুবক। গাড়ির নিচে লাশ বলে কে কয় যুবক, পানির নিচে লাশ বলে কার লাশ কয় যুবক, ঘুমের বিছানায় লাশ পড়ে আছে বলে কার লাশ কয় যুবক। মরবি না, তোর পিছনে লেগে আছে কয়েকটা বন্ধু, তোরে পিটে গিয়া মারবে, কই পালাবি? তোরে ভালো হইতে দিবে না। ওদের সাথে গাঞ্জা খাবি বাধা নাই, ওদের সাথে দুর্নীতি করবি বাধা নাই, একটু ভালো হইয়া চলতে যাবি, তোরে মেরে ফেলবে, জমিন থেকে নিয়ে যাবে, মা বাবায় দেখবে নদীর মধ্যে লাশ ভাসতেছে। এই হলো তোর আর আমার হায়াতের জিন্দেগির হালাত। এরপর আমার মাওলায় তো হেফাজত করতে পারেননি। এই অনেক আগের একটা ঘটনা, বেশি দিন না, আমাদের বরিশালের রাতের বেলা ঘর থেকে একটা যুবক আল্লাহর বান্দারে বন্ধুরা ডেকে নিছে তারে মেরে ফেলার নিয়ত, কিন্তু খুব কাছের বন্ধু। ঘরের থেকে ডাক দিছে, আসো একটু জরুরি কথা আছে। বিবিও মনে করলো হতে পারে, বন্ধুকে টেনে নিয়ে গেল বাড়ির পেছনে বাগানে। স্ত্রী জানে না, কিন্তু ওর কোনো দোষ নাই। ও যতই বন্ধুদের সাথে আড্ডা দেয়, নামাজ বাদ দেয় না, মানুষের সাথে খারাপ আচরণ করে না। যখন বাগানে নিয়ে ওরে জবাই করতেছিল, ও চিৎকার করে, এই জন্য কি আমারে ডাকছে? আমার ছোট বাচ্চাগুলো আব্বা বলিয়া কাকে ডাকবে? কিন্তু তার বিনয় কেউ শুনে না। আমার আল্লাহরে একটা ডাক দিছো, মালিক তুমি কই, তুমি একটু সাহায্য করো। এর মধ্যেই দেখে বিশাল একটা সাপ ধা ধা করে কাছে আসে। সাপটা কাছে আসা মাত্র এত জোরে দৌড়ায় গেল, কারো পাও ভাঙছে, কারো হাত ভাঙছে, কেউ পালায় দৌড়ায় গেছে। আমার মাওলা সাহায্য করতে পারেননি। যুবকেরা পায়ে ধরে বলে গেলাম, নিজের জীবনটারে নিজে ধ্বংস করতেছ রে বাবা। লেখাপড়াও তোর ভালো না, রেজাল্ট খারাপ, মা বাবাও তোরে কষ্ট তোর কথার কারণে। এত বড় হইছ তুই, এখন 25 বছরের ছেলে,
তুই বাসায় গিয়া মায়ের কাপড় ধুইয়া দিবি, মশারি টানায় দিবি, অথচ তোর কাপড় চুপুর গুলো ফেলে দাও, তোর মাকে তুই চাকরানি মনে করছো, সে ধুইয়া দিবে। এই তো তোর হালাতেই তো তোর চরিত্র। ও যুবক, আমি এতক্ষণ বয়ান করেছি, আমি আর 2 মিনিটে মোনাজাত দিয়ে দিব রে বাবা, কারণ আমার সময় হাতে কম। আমি আর এক জায়গায় চলে যাব, আবার ঢাকা চলে যেতে হবে। এরে আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝো রে গোলাম। যুবক, এতক্ষণ বয়ান করলাম, একবারও কিন্তু বলি না স্কুল কলেজের ছেলে মেয়েরা সবাই আমাদের লাইনে আসো, হুজুর হয়ে যাও। একবারও কিন্তু বলি নাই কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও কিন্তু বলি নাই তোমরা মাদ্রাসায় চলে যাও, না হয় জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বাধ্য করি নাই তোমাকে তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও তোমাকে বাধ্য করি নাই যে পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। এরে যুবক, তুমি একজন ডাক্তার হও, আমি কলিজা ভরে দোয়া করে গেলাম, তবে তুমি ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও। আমার দেশে ডাক্তারের বড় অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ারের বড় অভাব, আমার দেশে ভালো প্রফেসরের বড় অভাব। তবে অনুরোধ, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। অতএব তুমি আদর্শবান ডাক্তার হইও। বলে কেমনে? আগে কোরআনটা শিখে নাও, এরপরে তুমি নবীর আদর্শ মানিয়া চলবারে বাবা। আল্লাহ ডাকছেন তওবা করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়া 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, আজ স্কুল কলেজে পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, কষ্ট হলেও নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? তওবা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা ধন্য মা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। যদি আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউন, যে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ঘরে আমার আল্লাহ জান্নাতের ফুল ফুটাইছেন তার আপন স্ত্রী আসিয়ারে দিয়া। আসিয়া এমন আল্লাহর গোলাম হয়ে গেল, ফেরাউন আল্লাহর বিরুদ্ধে নিজের খোদা বানাইলো, আর তার ঘরের স্ত্রী আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আল্লাহর নবী বলে, জান্নাতের ভেতরে কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এই যত বয়ান আপনার সন্তানদের করলাম, এগুলো কায়েম হবে, বাস্তবায়ন হতে আপনার অবদান লাগবে, দোয়াও লাগবে। কারণ এই জমিনে এসপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার সুন্দর, এমপি সাহেবের ব্যবহার সুন্দর, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, ডাক্তার বানাবেন সন্তানকে, তবে কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন। আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল নষ্ট করে না, হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর চেষ্টা করে। অতএব আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে যত অন্যায় করেছি, গুনাহের খবর
আমার পাশের আপনজন কেউ জানে না, মা বাবা ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না। আল্লাহ জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ডাকতেছেন, তওবা করো। এরে আল্লাহর গোলাম ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মনে মনে আমার আল্লাহর কাছে বলো আর তওবা করো, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আমার কথায় না জানি মা বাবা কত কষ্ট পেয়েছেন, মুরব্বীরা কষ্ট পেয়েছেন। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, মা বাবারে আর কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে সামনে যাব, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে জীবন চালাবো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকা মানিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো, চোখ হেফাজত করো, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো, বান্দার হক নষ্ট করার চেষ্টা করিও না রে বাবা। পিছনে যত অপরাধ করেছো আল্লাহর কাছে মনে মনে তওবার নিয়ত করো। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, কেউ জানেন আমি কত বড় গুনাহগার, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। লোক আছে? হ্যাঁ, মাদ্রাসার জন্য ব্যাগ নিয়ে যাবে, আপনারা বিসমিল্লাহ বলে 1000, 500, 100 যা পারেন সাধ্য মতো দিবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। একটু দ্রুত, যাদের কাছে ব্যাগ রুমাল আছে নেমে যান, দ্রুত নামতে হবে। কই হ্যাঁ রে মিয়া, শুধু শুধু একটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দিতে থাকেন আর দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, যাদের আয়োজনে আজকের এই মাহফিল তাদের কবুল করে নেন, যারা সহযোগিতা করছেন কবুল করে নেন, যেই মাদ্রাসার মাহফিলে মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ এলাকাবাসীরে কবুল করে নেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ যারা মাদ্রাসার খেদমত করেন সবাইকে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন।